যাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে, সেটাই হাদিসে বলা হয়েছে। টাকা অথবা অন্য কোনো মাধ্যমে দিলে হবে না। সাধারণ সাদকা হিসেবে সেগুলো দিতে পারেন, তবে যাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে। সাদাকাতুল ফিতর আদায় করা হচ্ছে ওয়াজিব। সাদাকাতুল ফিতরের হাদিসগুলো যদি আমরা একটু পর্যালোচনা করি, দেখব যে 5 ধরনের খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে। গম, জব, তারপরে খেজুর, পনির এবং কিশমিশ, এই 5টি খাবার দিয়ে আদায় করতে বলা হয়েছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সহিহ মুসলিমের বর্ণনা, যে কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সাআন মিন তুআম, আমরা খাবার দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতাম। ঈদ উপলক্ষে গরিব দুঃখীর বাসায় যেন খাদ্য থাকে, ঈদের দিন যেন সবাই হাসি মুখে থাকতে পারে, অন্তত একবেলা খাবার যেন সবার বাসায় ভালো করে থাকে, সেজন্য ফিতরের ব্যবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। এই জন্য রমজানের শেষ আমল হলো ফিতরা দিয়ে রমজানকে বিদায় দিতে হয়, রমজানের শেষ আমল করতে হয়। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া যে নির্ধারিত যে পণ্যগুলো, সেগুলো দিয়ে দেয়া এটা নিশ্চিত সুন্নাহ, এবং এটাই হচ্ছে প্রকৃত সুন্নাহ। টাকা দিয়ে ফিতরা দেয়া যাবে কিনা, এর উত্তর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা দিয়ে ফিতরা দিয়েছেন এমন প্রমাণ নেই। ফারাদা রাসূলুল্লাহি সাআম মিন তামরিন ওয়া সাআম মিন শাইরিন, এইভাবে বুররিন, তিনি জব দিয়ে, খেজুর দিয়ে, গম দিয়ে এইভাবে ফিতরা দিয়েছেন, এটার প্রমাণ আছে। 1 সা পরিমাণ দিয়েছেন। ফিতরা টাকা দিয়ে না, খাদ্য দিয়ে আদায় করতে হবে। এটা টাকা দিয়ে যদি আদায় করা যেত, তাহলে নবীজি নিজেও টাকা দিয়ে আদায় করতেন। নবীজি তো কোনোদিন টাকা দিয়ে আদায় করেন নাই। দিরহাম দিনার ওনার যুগে ছিল, দিরহাম দিনার দিয়ে কখনো আদায় করেন নাই। খাদ্য দিয়ে, কিশমিশ, জব, গম, খেজুর, পনির, এগুলো দিয়ে 6 প্রকারের খাদ্য, এইসব দিয়ে তিনি আদায় করেছেন। মুদ্রা দিয়ে ফিতরা আদায় হবে না, টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, শস্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে, সারা দুনিয়ার মানুষই গুনাহগার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু খাদ্যবস্তু দিয়ে আদায় করেছেন, সাহাবীগণ যেহেতু খাদ্যবস্তু দিয়ে আদায় করেছেন, তারা টাকা দিয়ে আদায় করেননি, আমরা করব না। ফিতরা টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা হবে না, না না, সঠিক মত। ফিতরা এটা বাদান, শরীরের যাকাত। শরীর টাকা খায় না, খাদ্য খায়। ফিতর মানেই খাদ্য, ফিতর মানেই নাস্তা, ফিতর মানে রোজা ভাঙ্গা। রোজা ভাঙ্গা কি টাকা খাইবেন নাকি? টাকা খাওয়া যায়? ধরে নেই ফিতরা ফরজ। কতটুকু ফরজ? 2.5 কেজি। কি খাদ্য কখন দিতে হবে? ঈদের নামাজের আগে। এনাফ। আর কি বাকি থাকে? এখন যদি কোনো আল্লাহর ওলি এসে আপনাকে বলে যে ভাই কুরবানি ফালতু দিলে আপনার মাংস নষ্ট হয়, এক কাজ করেন, কুরবানির 10,000 20,000 টাকা গরিব মানুষের মধ্যে বন্টন করে দেন, কি বলছেন? কুরবানি আদায় হবে? কেন হবে না? আপনি যে খাদ্য দ্রব্যের পরিবর্তে বা আপনি যে টাকা দিয়ে ফিতরা আদায় করছেন, ইবাদতে কোনো তাওকিফি, কোনো পরিবর্তন অদল বদল চলে না। লোকরা তো খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা নিতে চায় না, টাকা দিয়ে দিলে আসানি। ইবাদতে তাওকিফি, কোনো ইবাদতকে পরিবর্তন করতে হলে আপনাকে আল্লাহর নবী আসতে হবে, আপনার উপর ওহী আসতে হবে। এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যেটি বুখারীতে এসেছে, সাআম মিন তুআম, 1 সর খাদ্য, সরাসরি বলেছেন। সবগুলো হাদিসে খাদ্যের কথা বলা হয়েছে। অতএব খাদ্য দিয়েই যাকাতুল ফিতর আদায় করা, এটাই হচ্ছে প্রফেটিক ইনস্ট্রাকশন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দিনার এবং দিরহাম 2 প্রকার মুদ্রা চালু ছিল। একটি দিনও তিনি মুদ্রা দিয়ে ফিতরা দেননি। খাদ্যর কথাই হাদিসে আসছে, খাদ্যর টাকা দিলে হবে, এটা হাদিসে এইভাবে নেই। অনেক সময় খাদ্যতে উপকার বেশি। আপনি যদি সেমাই, চিনি, খাদ্য কিনে দেন, ও বেচতে পারবে না, আর যদি টাকা দেন, ও খরচ করে পারবে, বাচ্চাদের সেমাই কিনে দেবে না, এরকম হতে পারে। টাকা দিয়ে কেউ ফিতরা দেওয়ার চেষ্টা করবেন না, এটা হলো শেষ কথা আমার। ফিতরা খাদ্য বস্তু দ্বারা দিতে হবে, এটা রাসূলের সুন্নাত। ফিতরা টাকাতে দেওয়া জায়েজ নয় যে গরিবকে আপনি টাকা দেবেন। টাকা দিয়ে চাউল কিনে, খাদ্যদ্রব্য কিনে ফিতরা দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় টাকা ছিল, দিরহাম দিনার ছিল, ব্যবসায়ী ছিল, একজনও কেউ পয়সা দেয়নি। সুতরাং ফিতরা খাদ্যদ্রব্য দিতে হবে, টাকা দিলে হবে না। খাদ্যর কথাই হাদিসে আসছে, খাদ্যর টাকা দিলে হবে, এটা হাদিসে এইভাবে নেই। অনেক সময় খাদ্যতে উপকার বেশি। আপনি যদি সেমাই, চিনি, খাদ্য কিনে দেন, ও বেচতে পারবে না, আর যদি টাকা দেন, ও খরচ করে পারবে, বাচ্চাদের সেমাই কিনে দেবে না, এরকম হতে পারে। ধসা ধরার কোনো সুযোগ নেই, মূল্য ধরার কোনো সুযোগ নেই। একাধিক হাদিসের বিবরণে বোঝা যায় রাসূলের যুগে শস্য বের করা হতো। অতএব কিয়ামত পর্যন্ত মানুষকে রাসূলের সুন্নাতের অনুসরণ করতো, শস্যই ফিতরা দিতে হবে, মূল্য নয়। হাদিসের বিবরণে আরো বোঝা যায় যে মানুষ যদি শস্য না দিয়ে মূল্য দেয়, তাহলে সে গুনাহগার হবে রাসূলের সুন্নাতকে উপেক্ষা করে।
বলছিলাম যে শস্য দিয়ে ফিতরা আদায় করতেই হবে, মূল্য দিয়ে নয়। তারপরের জরুরি কথা,